দিয়ে 30, এটা তো আপনারা নিশ্চয়ই সবাই এখন পারেন। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আমি কি স্কুলে যাই, আমি কি স্কুলে যাই না। ঠিক একইভাবে কিন্তু আমরা গ্রামারের আরো অন্য অন্য আইটেম দেখেছিলাম। তো এখন আমি সরাসরি আপনাদেরকে দিয়ে কাজ করাতে চাই। আর যে কাজগুলো আমি করাবো এগুলো স্ক্রিনে এখন পাবেন না, পিডিএফটা রেডি করা চলছে। এটা রেডি হয়ে গেলে তারপরে আপনাদেরকে প্রোভাইড করব, পিডিএফ গুলো দিয়ে দিব। ততক্ষণে আমরা ক্লাস রেকর্ডটার উপরে একটু নির্ভর করে ক্লাস রেকর্ডগুলো শুনবো। প্রথমে নাহিদা আপা একটু বলবেন। প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন, সবাই মিউট রাখবেন। এখানে ক্লাসে লোক সংখ্যা আজকে কম আছে, অনেক সময় পাবেন এক একজনে। নাহিদ আপা আনমিউট করেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা, ফোন দিয়েছিলেন, যাই হোক আমি কথা বলবো পরে, ক্লাসটা শেষ করি। যেমন এখানে এম টু ইস টু আর টু, নিয়মটা নিশ্চয়ই মনে থাকার কথা। এম টু ইস টু আর টু, অর্থাৎ সাবজেক্টকে সাধারণভাবে কোনো কিছু করতে হয়, যেতে হয়, খেতে হয়, মনে রাখবেন আমার কথাগুলো। এমন যদি কোনো বাংলা শব্দ আসে সেখানে আমাদেরকে এম টু ইস টু আর টু দিয়ে করতে হয়। যেমন আমাকে যেতে হয় আই অ্যাম টু গো, তোমাকে যেতে হয় ইউ অ্যাম টু হবে না, এখানে আমরা জানি ইউ আর টু গো হবে। তাকে যেতে হয় হি ইজ টু গো। কি হবে বলেন? হি ইজ টু গো, তাকে যেতে হয়। আমাকে হ্যাঁ, আমাকে পরিষ্কার করতে হয় আই অ্যাম টু ক্লিন। আপা বলবেন আমার সঙ্গে, তোমাকে পরিষ্কার করতে হয় ইউ আর টু ক্লিন। সাবজেক্টের পরে, হ্যাঁ সাবজেক্টের পরে অ্যাম টু ইজ টু আর টু, তাকে পরিষ্কার করতে হয় হি ইজ টু ক্লিন। হি ইজ টু ক্লিন, তাকে পরিষ্কার করতে হয়। আমাকে পরিবর্তন করতে হয় আই অ্যাম টু চেঞ্জ। আই অ্যাম টু চেঞ্জ, আমাকে সাহায্য করতে হয় আই অ্যাম টু হেল্প। তোমাকে পরিবর্তন করতে হয়, আচ্ছা যেমন প্রথম বাক্য বলেছিলাম আমাকে যেতে হয় আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। যদি বলি আমাকে আমাকে অফিসে যেতে হয় আই অ্যাম টু গো টু অফিস। আই অ্যাম টু অফিস, আমাকে অফিসে যেতে হয় না, আই অ্যাম নট টু গো টু অফিস। টু গো টু অফিস। রাজিন আসসালামু আলাইকুম। রাজিন ক্যান ইউ হেয়ার মি? ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? ওকে, আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এনজয় দ্য ক্লাস। এখানে বলছি যে আমরা এম টু ইস টু আর টু দিয়ে একটা বাক্য করলাম, আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, এটা প্রেজেন্ট ফর্মে। কিন্তু যখন পাস্ট ফর্মে আসেন, আমাকে যেতে হয়েছিল, এটা খুবই সহজ। ওই এম টু এর পরিবর্তে আমাকে অস টু ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে অস টু দিয়ে বলেন তো আপা, আমাকে যেতে হয়েছিল আই অস টু গো। হ্যাঁ, দ্রুত বলবেন আমার সঙ্গে, তোমাকে যেতে হয়েছিল, তোমাকে যেতে হয়েছিল। তোমাকে যেতে হয়েছিল হ্যাঁ ইউ দ্রুত বলবেন। না, ইউ এর পরে অজ হয় না, ইউ ওয়্যার টু গো, এটা তো আমি শিখিয়ে এসেছি। হ্যাঁ, কারণ এখানে ইউ হচ্ছে তুমি বা তোমরা, এই জন্য কিন্তু এখানে ইউ এর পরে, ইউ এর পরে সর্বদা সাবজেক্টটা মানে ভার্বটা প্লুরাল হবে। প্রেজেন্ট ফর্মে হলে ইউ আর। তোমরা শিক্ষক, ইউ আর টিচার্স। তোমরা কৃষক, ইউ আর ফার্মার্স। তোমরা ইঞ্জিনিয়ার, ইউ আর ইঞ্জিনিয়ার্স। হুম, ইউ এর পরে আর। আর যদি বলা হয় তোমরা ডাক্তার ছিলে, ইউ ওয়্যার ডক্টর। তো মনে রাখবেন, এটা হচ্ছে আমাকে যেতে হয়েছিল আই ওয়াজ টু গো। হুম, তারপর বলা হচ্ছে তোমাকে যেতে হয়েছিল ইউ ওয়্যার টু গো, তাকে যেতে হয়েছিল হি ওয়াজ টু গো, আমাকে আসতে হয়েছিল আই ওয়াজ টু খাম, তোমাকে আসতে হয়েছিল ইউ ওয়্যার টু খাম। হ্যাঁ, তারপরে বলেন তো, আমাকে লিখতে হয়েছিল, দ্রুত বলবেন আই ওয়াজ টু রাইট। তোমাকে লিখতে হয়েছিল, ইউ হ্যাঁ রুমানা, হ্যাঁ রুমানা আপা মিউট রাখবেন, আমি এক একজনের কাছে প্রশ্ন করছি, তাকে 5 মিনিট সময় দিব, 10 মিনিট এরকম। তোমাকে শিখতে হয়েছিল, ইউ ইউ টু ইউ ওয়্যার টু লার্ন লার্ন, ইউ ওয়্যার টু লার্ন। হ্যাঁ, লার্ন মানে হচ্ছে শেখা। যদি বলা হয় তোমাকে খেতে হয়েছিল, ইউ টু ইট তোমাকে দেখতে হয়েছিল, ইউ টু সি মিতাকে গাইতে হয়েছিল, মিতা, মিতাকে গাইতে হয়েছিল, মিতা ওয়াজ টু দ্য ওয়াজ টু সিং, সিং সিং। কি হবে? মিতা ওয়াজ টু সিং। আচ্ছা, এমন একটা রুল আমরা যদি একটু প্র্যাকটিস করি, স্টপের পরে ভার্বের পর আইএনজি, আমি যদিও এটা দেখিয়েছিলাম। যেমন স্টপ রাইটিং, কি হবে? স্টপ রাইটিং, দেখবেন পরীক্ষার হলে স্যারেরা এটা বলে। যদি বলা হয় হ্যাঁ লেখা লেখা বন্ধ করো, ধূমপান বন্ধ করো, স্টপ হোম স্মোকিং স্মোকিং এটা করা বন্ধ করো। দ্যাট না না না, দ্যাট আনবেন কেন? স্টপ দিতে হবে, স্টপ ডুইং ইট, স্টপ ডুইং ইট।
হ্যাঁ, আড্ডাবাজি বন্ধ করো, মনে করেন কেউ আড্ডা দিচ্ছে, আড্ডাবাজি বন্ধ করো, কি হবে? স্টপ, Stop. স্টপ চ্যাটিং। আর that was আড্ডাবাজি chatting. ইংরেজি হচ্ছে স্টপ চ্যাটিং, কি হবে বলেন? স্টপ চ্যাটিং। Stop chatting. হ্যাঁ, যদি হুম। বলা হয় লেখা শুরু করো। লেখা শুরু করো। হ্যাঁ, Start. Start writing. ইয়েস, স্টপের পরিবর্তে আপনি স্টার্ট দিবেন, স্টার্ট। হ্যাঁ, স্টার্ট মানে হচ্ছে শুরু করা, স্টার্ট, স্টার্ট মানে হচ্ছে শুরু করা। আচ্ছা, যদি বলা হয় খাওয়া শুরু করো। Uh, Start eating. স্টার্ট ইটিং। যদি বলা হয় এখনই খাওয়া শুরু করো। Start eating now. স্টার্ট ইটিং নাও। যদি বলা হয় এখন খাওয়া শুরু করো না। Uh, Start not eating now. স্টার্ট নট ইটিং নাও, তাই না? এখানে ডোন্ট দিয়ে করবেন বাক্যটা। ডোন্ট আমরা একটা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। হ্যাঁ। আচ্ছা, তারপর যদি বলা হয় সাবজেক্ট প্লাস, আপনার একটু নেটওয়ার্কের, হ্যাঁ নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, যাই হোক। তো আমরা সিরিয়াল মাফিক কথা বলি, প্রথমে রাজিনের কাছে আসি, খুব সহজ থেকে শুরু করি। রাজিন, প্লিজ আনমিউট করো। ওকে। স্যার। আচ্ছা, তোমাকে আমি টেন্স থেকে শুরু করি, যেমন সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন দিবে, তারপর এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন, নিশ্চয়ই তোমার রুলগুলো মনে আছে। যেমন বলা হচ্ছে আমি যাই, কি হবে বলো তো? গো। হ্যাঁ, মিউট করো না। আহ, আমি শিখি। আই লার্ন। আমি রান্না করি। আই কুক। তুমি রান্না করো। ইউ কুক। সে রান্না করে। হি কুক। না, এখানে এস দিবা না, হি কুকস, এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তখন হবে হি কুকস। সে রান্না করে, বুঝতে পেরেছো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এই জন্য এখানে হি অথবা সি অথবা কোনো নাম হতে পারে, মেহেদি ভাইয়া, নাহিদা আপা, নূপুর দিদি। হ্যাঁ, মেহেদি কুকস, নূপুর কুকস। যদি বলা হয় সে ভাত রান্না করে, হি কুকস রাইস। সে তরকারি রান্না করে, হি কুকস কারি। কারি মানে হচ্ছে তরকারি। আমি আজকে এই শীটটা একটু সবাইকে পড়ে শোনাবো, যে আমরা দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে আমাদের যে 3000 ওয়ার্ডের একটা কথা বলেছিলাম, 3000 ওয়ার্ড মুখস্থ করলে আমরা সারা জীবন কথা বলতে পারবো। একটা বিষয় একটু খেয়াল করে দেখেন সবাই, যেমন বিমান, একটা প্লেন, অ্যারোপ্লেন, প্লেনের ভিতরে যে ইঞ্জিনগুলা থাকে বা প্লেন সম্পর্কিত যে কথা, সারা দিনের ভিতরে আমাদের কখনোই এটা বলা লাগে না, কারণ আমরা তো প্লেনে উঠতেছি না, তাই না? যে যদি বলা হয় মহাকাশ নিয়ে যদি কোনো কথা বলি, এই কথার যে ইংরেজি, এর যে ওয়ার্ড মিনিংগুলো আমাদের প্রয়োজন হয় না। সমুদ্রের কোনো জাহাজ, জাহাজের ভিতরের জাহাজ সম্পর্কিত কোনো ইংরেজির বাংলা বা বাংলার ইংরেজি আমাদের লাগে না। দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে আমরা একটা গবেষণা করে দেখা গেছে যে 3000 ওয়ার্ড যদি আমরা জানি, 3000 শব্দ এবং তার শব্দার্থ, মিনিংটা যদি জানি, আমরা কথা বলতে পারবো। আচ্ছা, তো রাজিন আরো একটু বলবা। আমি দাঁত ব্রাশ করি, কি হবে? I brush my teeth. আমি সকালের নাস্তা করি। I have my breakfast in the morning. ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। In the morning, I get up. আই গেট আপ ইন দ্য মর্নিং, তারপর আমি দাঁত ব্রাশ করি। Then brush my teeth. দাঁত ব্রাশ করার পরে, After completing brush, হ্যাঁ, মাই টিথ, অথবা এটা বলবা আফটার ব্রাশিং মাই টিথ। আমি কিন্তু একটা সিকুয়েন্স ধারাবাহিক অনুসারে বলছি, যে দাঁত ব্রাশ করার পরে আফটার ব্রাশিং মাই টিথ আমি মসজিদে যাই, কি হবে? go to mosque. মস্কিউ বা মস্ক, তারপর আমি অজু করি। তারপর বলেন তো তারপর আমি অজু করি। দেন মানে হচ্ছে তারপর, দেন আই মেক অ্যাবিলিউশন, অ্যাবিলিউশন মানে অজু। হুম। make a look. অজু করার পরে, After completing my ablution, আফটার কমপ্লিটিং মাই অ্যাবলিউশন আমি ফজরের নামাজ পড়ি। I perform my prayer. অজু করার পর আমি ফজরের নামাজ পড়ি। আচ্ছা, তারপর বলছে তারপর আমি বাড়ি ফিরি। তারপর আমি বাড়ি ফিরি। Then I return home. বাড়ি ফেরার পর After returning home, আমি পড়তে বসি। study. আই সিট ফর স্টাডি। তারপর আমি নাস্তা করি।
নাস্তা করার পরে, Then completing breakfast. হ্যাঁ এটা আমি তোমার কাছে জানতে চাচ্ছি, এই যে নাস্তা করার পরে, বাড়ি ফেরার পরে, অজু করার পরে, এই ধরনের যে বাক্যগুলো বলছি, এইগুলো আফটারের পরে ভার্বের পর আইএনজি যোগ করতে হবে। আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, নাস্তা করার পরে আমি এক কাপ চা পান করি, কি হবে? আই টেক এ কাপ অফ টি। কি হবে? Take a tea. কাপ অফ টি। তারপর আমি কলেজে যাই, কি হবে? Then দেন, I'm going to নো, college. আমি কলেজে যাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দেন আই গো টু কলেজ। দেন আই গো টু কলেজ। কলেজে যাওয়ার পরে, Then going to college. হ্যাঁ কলেজে যাওয়ার পরে আফটার গোয়িং টু কলেজ আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, আই মিট উইথ মাই ফ্রেন্ডস। আই মিট ফ্রেন্ডস। তারপর আমি ক্লাসে যোগদান করি। তারপর আমি ক্লাসে যোগদান করি, কি হবে? Then হুম, sit to in the class. এটা উচ্চারণটা একটু ভুল হলো, এটা দেন বলবে না, এটা বলবা হচ্ছে দেন, THEN। দেন মানে হচ্ছে তখন বা তারপর। এই যে বলেছি তারপর আমি ক্লাসে যোগদান করি, দেন আই অ্যাটেন্ড মাই ক্লাস। আর দেন মানে হচ্ছে কি চেয়ে, দেন, THAN, দেন মানে হচ্ছে চেয়ে। হুম। ক্লাস শেষ করার পরে, আফটার ফিনিশিং দ্য ক্লাস, আমি বাড়ি ফিরি, আই রিটার্ন মাই হোম। তারপর আমি বিশ্রাম নেই, দেন আই টেক রেস্ট। বিশ্রাম নেওয়ার পরে, আফটার টেকিং রেস্ট, আমি দুপুরের খাবার খাই, আই হ্যাভ মাই লাঞ্চ। আই হ্যাভ মাই লাঞ্চ। হ্যাঁ, দেখো এখানে আমি যে বিষয়গুলো এখন দেখাচ্ছি, এগুলা কিন্তু একটা ধারাবাহিকভাবে একটা প্রতিবেদন বা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস, ছোট ছোট সেন্টেন্স ভেঙে ভেঙে তোমাকে প্র্যাকটিস করাচ্ছি। তারপর আমি টেলিভিশন দেখি, আমি দুপুরের খাবার খাই, আই হ্যাভ মাই লাঞ্চ। এখানে হ্যাভ মানে খাওয়া, আই ইট বা আই টেক, এইটার থেকে ভালো ইংরেজি হচ্ছে হ্যাভ। আই হ্যাভ মাই লাঞ্চ, আমি দুপুরের খাবার খাই। তারপর আমি টেলিভিশন দেখি, দেন আই ওয়াচ টেলিভিশন। দেন আই ওয়াচ টেলিভিশন। টেলিভিশন দেখার পরে, আফটার ওয়াচিং টেলিভিশন, কি হবে? আফটার ওয়াচিং টেলিভিশন, আমি 2 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমাই। এটা বলো তো কি হবে? আমি 2 ঘন্টা ঘুমাই। আমি 2 ঘন্টা ঘুমাই। ঘুমাই। হুম। I আই স্লিপ ফর 2 আওয়ার্স। for 2 hours. তারপর আমি, স্যার, হ্যাঁ বলো। স্যার, আমি activities সম্পর্কে দিব। ডেইলি অ্যাক্টিভিটিস। আচ্ছা তাহলে তুমি এটা রেডি করতে থাকো, তোমাকে ক্লাসের শেষের দিকে আবার সুযোগ দিব। আচ্ছা, MD পলক, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। Yes, sir. আচ্ছা, আপনি এখান থেকে বলেন যে আমি 2 ঘন্টা ঘুমাই। I sleep for 2 hours. আমি ফেসবুক, তারপর আমি ফেসবুক ব্যবহার করি। তারপর আমি ফেসবুক ব্যবহার করি। দেন আই, Then I use Facebook. ফেসবুক, ফেসবুক ব্যবহার করার পর, Then Facebook. না, ফেসবুক ব্যবহার করার পর, আফটার ইউজিং ফেসবুক, এগুলো আমি সামনে আনতেছি না, একটা কারণ আছে। কারণ কি, আমি শীটটা তৈরি করে নিই, তারপর এগুলো আপনাদের সামনে দিয়ে দিব, ততদিন প্র্যাকটিস করাতে থাকি। আমি রাতের খাবার খাই, এইটুকের ইংলিশ কি হবে? আমি রাতের খাবার খাই। Yes, sir. আমি রাতের খাবার খাই, এইটুকের ইংলিশ কি হবে? I eat. আই ইট মাই ডিনার। আই ইট মাই I ডিনার। অথবা বলা যায় আই হ্যাভ মাই ডিনার। মনে রাখবেন এই বাক্যটা, কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে আমরা ইট ব্যবহার না করে এখন থেকে হ্যাভটা ব্যবহার করব, হ্যাভ। হ্যাভ মানেও কিন্তু খাওয়া। have also আছে স্যার। হ্যাভ অর্থ আছে না, হ্যাভের অনেক মিনিং দেয়। হ্যাভ মানে এখানে খাওয়া, হ্যাভ মানে গ্রহণ করা। তারপর আমি বিছানা গোছাই। স্যার, এত have তো এখন আইলে না। হ্যাবের দেখেন ডিকশনারিতে আমরা পেয়েছি, হ্যাবের 102 প্রকার মিনিং পাওয়া যায়, 102 প্রকার। এত বহুরূপী ভার্ব পৃথিবীতে আর নাই। তো এই হ্যাভ মানে কিন্তু এটা পরিস্থিতিতে সৃষ্টি হয়ে যায়, যারা ভাষা বিজ্ঞানী এটা কিন্তু তারা তৈরি করেছে। তা আমরা এতগুলো জানার প্রয়োজন নেই, 102 প্রকার আমাদের জানতে হবে না। আমরা 10 থেকে 12 প্রকার, যেমন হ্যাভ মানে পাওয়া, হ্যাভ মানে আছে, হ্যাভ মানে থাকা, আবার হ্যাভ মানে গ্রহণ করা, হ্যাভ মানে খাওয়া, আবার হ্যাভ মানে পান করাও হয়। যেমন আমি সিগারেট খাই, আই হ্যাভ সিগারেট। আই হ্যাভ সিগারেট। অনেকে মনে করতে পারে আমার সিগারেট আছে। নো,
এটা বলতে হবে আই হ্যাভ সিগারেট, আমি সিগারেট অর্থাৎ আমি ধূমপান করি। সিগারেট তো আর চিবিয়ে খাওয়া যায় না। তো স্যার যখন আমার সিগারেট আছে তখন কি বলবো? হ্যাঁ বলেন বলেন, কি বলেছেন নাহিদা আপা? যখন সিগারেট আছে তখন কি বলবো? তখন ওইটা বলবেন আই হ্যাভ এ সিগারেট, আমার একটি সিগারেট আছে। এটা মিনিং এর, খাওয়ার অর্থ এখানে হ্যাভ দিবেন, কিন্তু এর আশেপাশে কোনো সেন্টেন্স দেখে বুঝতে হবে। এর আশেপাশে অবশ্যই অবশ্যই এটা সিচুয়েশন ভেদে ইউজ হবে, এর আশেপাশে কোনো বাক্য দেখতে হবে আগে বা পরে। মেহেদি ভাই ঠিক বলেছেন। আচ্ছা পলক ভাই আরেকটু বলেন। আমি আমার বিছানা গোছাই, কি হবে? দেন আই মেক মাই বেড। শুনে রাখেন, দেন আই মেক মাই বেড, এখানে মেক মানে হচ্ছে তৈরি করা। দেন আই মেক মাই বেড, তারপর আমি আমার বিছানা গোছাই। আমার বিছানা তৈরি করার পরে কি হবে বলেন? নো নো নো, আমার বিছানা তৈরি করার পরে, আফটার মেকিং মাই বেড, আফটার মেকিং মাই বেড, অবশেষে রাত 11:30টায় আমি ঘুমাতে যাই এবং একটা শান্তির ঘুম দেই। অবশেষে রাত 11:30টায় আমি ঘুমাতে যাই এবং একটা শান্তির ঘুম দেই। ফাইনালি অ্যাট অ্যারাউন্ড 11:30 আই গো টু বেড অ্যান্ড হ্যাভ এ সাউন্ড স্লিপ। এই দেখেন আবার ঘুম পড়া, ঘুমানো, এখানেও কিন্তু লিখেছে যে আই গো টু বেড অ্যান্ড হ্যাভ এ সাউন্ড স্লিপ, এবং আমি একটা শান্তির ঘুম দেই। এখানে হ্যাভ মানে কিন্তু ঘুমানো, এখানে হ্যাভের অর্থ হচ্ছে, না এই সাউন্ড স্লিপ মানে হচ্ছে শান্তির ঘুম, এটা একটা ফ্রেজ। সাউন্ড স্লিপ এর অর্থটাই হচ্ছে একটা একটা ফ্রেজ, সাউন্ড স্লিপ মানে হচ্ছে সুন্দর একটা ঘুম। আচ্ছা যাই হোক, আপনি যতটা বলেছেন অনেক ভালো। মেহেদি ভাই একটু আনমিউট করবেন প্লিজ। মেহেদি ভাইয়ের পরে আমি তাহমিনা আপার কাছে আসবো, আপনার স্কুলের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া প্লিজ একটু আনমিউট ইউর মাইক্রোফোন। হ্যাঁ, পাস্ট টেন্স ব্যবহার করে আপনার কাছে একটু আসছি, যেমন সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। হ্যাঁ আই ওয়েন্ট। তুমি গিয়েছিলে, সে গিয়েছিল। আপনি কি বাসের ভিতরে বা গাড়িতে আছেন? মানে সাউন্ডটা ক্লিয়ার আসছে না, একটু ইয়ে করেন। আচ্ছা তারপর বাইরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরেও একটু বলেন আমি লিখেছিলাম, আই রোট। আই রোট, আমি একটা চিঠি লিখেছিলাম, আমি একটা উপন্যাস লিখেছিলাম। নোভেল, আই রোট এ নোভেল, আই রোট এ নোভেল, আমি একটা উপন্যাস লিখেছিলাম। আমি একটা উপন্যাস লিখিনি, আই ডিড নট রাইট এ নোভেল। থ্যাংক ইউ, আমি এইটা জানতে চাচ্ছিলাম। আমি এসেছিলাম, আই কেম। আমি বাতিল করেছিলাম, মনে করেন একটা ফ্লাইট বাতিল করা, বা বাতিল করার ইংলিশটা হচ্ছে রিজেক্ট, তাহলে কি হবে? আই রিজেক্টেড, আমি বাতিল করেছিলাম। ইয়েস, আই রিজেক্ট মাই ফ্লাইট। আচ্ছা তারপর বলছে তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। তুমি খেলেছিলে, তুমি এসেছিলে, তুমি আমাদের বাড়িতে এসেছিলে, ইউ কেম টু মাই হোম। হ্যাঁ, আচ্ছা তারপর বলছে তুমি সাহায্য করেছিলে, ইউ হেল্পড। তুমি যাওনি, তুমি যাওনি, ইউ ডিড ইট, ইট ডিডেন্ট গো, ইউ ডিডেন্ট গো। তুমি স্কুলে যাওনি, স্কুল। তুমি কি গিয়েছিলে? না তুমি কি, সরি, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল, তুমি কি যাওনি, ডিডেন্ট ইউ গো, ডিডেন্ট ইউ গো। কেন তুমি গিয়েছিলে, কেন তুমি গিয়েছিলে, কেন তুমি যাওনি, থ্যাংক ইউ। আচ্ছা এখানে আমরা একটা ভার্ব বেছে নিব এখন, কুক। এটা দিয়ে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব। তুমি রান্না করেছিলে, কি হবে? ইউ কুকড। তুমি রান্না করনি, হ্যাঁ শুনতে পাচ্ছি।
হ্যাঁ, আপনার নেটওয়ার্কে অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি একটু সবার কাছে আসি, সময় পেলে আপনার কাছে আবার আসবো। নাহিদা, বা আনমিউট করবেন প্লিজ। আচ্ছা, আমি যাব। আমি যাব না। আই উইল নট কে কি বলতে হয় আমি বলেছিলাম, উইল নট কে সংক্ষেপে বলতে হয় ওন্ট। হ্যাঁ, মনে রাখবেন। তাহলে বলবেন আই ওন্ট গো। আমি যাব না। তুমি যাবে। ইউ উইল গো। তুমি যাবে। সে যাবে। আমি শিখবো। আই উইল লার্ন। আমি ইংরেজি শিখবো। আমি ইংরেজি শিখবো না। এগুলো আরো দ্রুত বলার প্র্যাকটিস করতে হবে। আমি লিখবো। আই উইল রাইট। তুমি লিখবে। সে লিখবে। আমি সাহায্য করব। আমি গরিবদেরকে সাহায্য করব। অফ না, দা দিতে হবে। আই উইল হেল্প দ্য পুয়ার। আই উইল হেল্প দ্য পুয়ার। আমি রান্না করব। আমি আগামীকাল কাজটি করব। আই উইল ডু দ্য ওয়ার্ক টুমরো। কি বলতে হবে? আই উইল ডু দ্য ওয়ার্ক টুমরো। তুমি আসবে। হ্যাঁ, মাথায় আসবে, আসবে, প্র্যাকটিস করেন, আসবে। তুমি আসবে। তুমি আসবে। ইউ উইল কাম। তুমি অপেক্ষা করবে। তুমি অপেক্ষা করবে না। ওয়েট। তুমি কি অপেক্ষা করবে? তুমি কি অপেক্ষা করবে না? হ্যাঁ, তুমি কি অপেক্ষা করবে? উইল ইউ ওয়েট। তুমি কি অপেক্ষা করবে না? তখন ওয়ন্ট ইউ ওয়েট। হ্যাঁ, ইউ ওয়েট। ওয়ন্ট ইউ ওয়েট। হুম। হ্যাঁ আমি হ্যাঁ আমি অপেক্ষা করব, কি হবে? হ্যাঁ আমি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। মোস্ট অফ দ্য সেন্টেন্সেস আর কারেক্ট দ্যাট ইউ হ্যাভ সেইড। অনেক ধন্যবাদ। আচ্ছা, সময় পেলে আমি আবারও আসবো। তাহমিনা আপা প্লিজ, ফ্রম ইউএসএ, আমেরিকা। আপার কাছে আসছি, একটু কঠিন জিজ্ঞাসা করি, কারণ আপা অনেক কিছু পারে। আপাকে একটু হ্যাঁ, অবশ্যই। না, 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 অনেক কিছুই পারেন আপনি, আমি বিশ্বাস করি এটা। আচ্ছা, দেখেন, এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শুরু থেকে, মানে একটু সহজ থেকে ধরি, তারপর কঠিনের দিকে যাচ্ছি। আপনার সময় 5 মিনিট থাকবে। আমি যাচ্ছি। আমি যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি না। আমি কি স্কুলে যাচ্ছি? সুমন কি স্কুলে যাচ্ছে? থ্যাংক ইউ। তুমি যাচ্ছ। আমি ঘুমাচ্ছি। আমি রান্না করছি। আমি খাওয়াচ্ছি। আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। তুমি খাওয়াচ্ছ। তুমি লিখছো। তুমি চিঠি লিখছো। কে লিখছে? হু ইজ রাইটিং। কে আসছে? কে আসিতেছে? কে লিখছে? কে খাচ্ছে? কে রান্না করছে? কে রান্না করছে? তুমি আসছো। তুমি আসিতেছো। তুমি লিখিতেছো। তুমি একটা উপন্যাস লিখিতেছো। তুমি লিখছো না। সে ফুটবল খেলছে। সে ফুটবল খেলছে না। সে কি ফুটবল খেলছে? সে কি ফুটবল খেলছে না? হ্যাঁ, সে ফুটবল খেলছে। হ্যাঁ, সে ফুটবল খেলছে। না, সে ফুটবল খেলছে না। সে ইংরেজি চর্চা করছে।
He is learning English. হি ইজ প্র্যাকটিসিং ইংলিশ, প্র্যাকটিস চর্চা করা, হ্যাঁ। সে ইংরেজি চর্চা করছে না। He is not practicing English. কেন সে ইংরেজি চর্চা করছে? Why practice English? কেন সে ইংরেজি চর্চা করছে না? When? কেন সে ইংরেজি চর্চা করছে না? Why is not practice English? হোয়াই ইজেন্ট হি প্র্যাকটিসিং ইংলিশ? হোয়াই ইজেন্ট হি প্র্যাকটিসিং ইংলিশ? ইজেন্টটা আগে দিব, হ্যাঁ। আচ্ছা, পারফেক্টে চলে যাই হঠাৎ করে, সরি, এর আগে আরেকটু কন্টিনিউয়াসে থাকি। আমি যাচ্ছি, Going. আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি। I'm going for 2 hours. নো, আই হ্যাভ Not বিন two গোয়িং, hours. আই হ্যাভ বিন দিতে হবে। Sorry, ইয়েস, sorry. ইয়েস, এটা জানা জিনিস, অবশ্যই জানেন, হ্যাঁ। স্লিপ অফ দ্য টাং, স্লিপ অফ দ্য টাং হয়ে যায় অনেক সময়, জানা জিনিস এগুলো আপনার। আচ্ছা, আমি ঘুমাচ্ছি, I'm sleeping. আমি 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছি। Sleeping from 2 hours. আই হ্যাভ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স অর ফ্রম 2 আওয়ার্স। Hmm. বৃষ্টি হচ্ছে, It is raining. সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It is raining in the morning. ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে, হ্যাঁ। হইতে থেকে চেয়ে থাকলে আমরা সিন্স দিব, সিন্স দিব, সিন্স। আর যাবত বা ধরে থাকলে ফর বা ফ্রম, যাবত বা ধরে। আমি ইংরেজি শিখছি, Uh, আমি ইংরেজি শিখছি। I have learning English. আই এম লার্নিং ইংলিশ, আই এম লার্নিং ইংলিশ, হ্যাঁ, আমি ইংরেজি শিখছি। আমি 2000 সাল থেকে ইংরেজি শিখছি। I've been learning English uh, for সিন্স, যাবত ধরে থাকলে সিন্স, সিন্স 2000, সিন্স টু থাউজেন্ড, yes. থাউজেন্ড, 2000, হ্যাঁ। আচ্ছা, এরপর যদি আমরা বলি, আমি গিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ গন। তুমি গিয়েছো, তুমি গিয়েছো। You you have gone. সে গিয়েছে, He has gone. সে বাজারে গিয়েছে। He has gone to market. সে বাজারে যায়নি। He hasn't gone to market. কেন সে বাজারে গিয়েছে? Why hasn't he gone to market? কেন সে বাজারে যায়নি? Why has had কেন সে বাজারে যায়নি? Why hasn't he গন টু মার্কেট। why gone to market? সে কি গিয়েছে? Has he go? হ্যাজ ই Has he গন, gone? হ্যাজ ই গন, হ্যাঁ, সে কি গিয়েছে? সে কি যায়নি? Hasn't he gone? হ্যাজেন্ট হি গন? হ্যাঁ, আমি গিয়েছি। Yes, I had to gone. ইয়েস, আই হ্যাভ গন। না, আমি যাইনি। No, I have no, নো, no, I haven't gone. ইয়েস, এবার ঠিক আছে, নো আই হ্যাভেন্ট গন। কেন তুমি গিয়েছো? Why you have to gone? আপা, এখানে আমরা হোয়াই এর পরে অক্সিলারি ভার্বটা দিব, হোয়াই হ্যাভ ইউ গন, হ্যাভ ইউ, হ্যাভ ইউ, হ্যাভ ইউ, You gone. হোয়াই হ্যাভ ইউ গন। কেন সে গিয়েছে, হোয়াই হ্যাজ হি গন। কেন তুমি যাওনি? সে হলে he has হবে, হ্যাঁ, you আর I হলে have হবে। ইয়েস, ইয়েস। কেন তুমি যাওনি, হোয়াই হ্যাভেন্ট ইউ গন। কেন, Gone. হ্যাঁ, কেন সে যায়নি, হোয়াই হ্যাজেন্ট হি গন। তুমি সাহায্য করেছো, You ইউ হ্যাভ, perfect tense তো perfect tense। হ্যাঁ, ইউ হ্যাভ হেল্পড, তুমি সাহায্য করেছো। তুমি সাহায্য করনি, You haven't helped। তুমি কেন সাহায্য করনি, Why haven't you helped? হোয়াই হ্যাভেন্ট ইউ হেল্প। আচ্ছা, এবার একটু পাস্ট কন্টিনিউয়াসে চলে আসি, সাবজেক্ট প্লাস অজয়ের প্লাস ভার্বের পর আইএনজি। আমি রান্না করছিলাম, I was cooking। আমি ক্রিকেট খেলছিলাম, I was playing cricket। আমরা নদীতে সাঁতার কাটছিলাম, I was swimming in the river। উই ওয়ার সুইমিং ইন দ্য রিভার, আমরা, হ্যাঁ। Oh, আচ্ছা, যাই হোক, তুমি ঘুমাচ্ছিলে, you were sleeping। সে একটা বই পড়িতেছিল, He was reading a book। তুমি যাইতেছিলে, You are going। সে যাইতেছিল, He was going। সে যাচ্ছিল না, He wasn't going। সে কি যাচ্ছিল? Wasn't he going? তুমি কি যাচ্ছিলে?
Wasn't you going? ওয়্যার ইউ গোয়িং? Oh, weren't you going? ইয়েস। আমি যেতে থাকবো, Uh, উইল বি, আই উইল বি। আমি যেতে থাকবো না, I will not be going. আই ওয়ন্ট বি গোয়িং। হ্যাঁ, আই ওয়ন্ট বি। Oh, হুম। won't ওন্ট, হবে। হ্যাঁ, আমরা এই প্র্যাকটিসগুলো করব, দেখবেন এতদিন যা শিখেছেন তার সব ভুল ত্রুটিগুলো এখানে উঠে আসবে, আমরা একবার পারফেক্টলি কথা বলতে পারবো। আমি পড়তে থাকবো, আমি পড়তে থাকবো। I will be reading. আমি খেতে থাকবো, I will be having. হ্যাভিং বা ইটিং, ধন্যবাদ, ভালো ব্যবহার করেছেন। আমি হাঁটতে থাকবো, I will be walking. আমি চর্চা করতে থাকবো, চর্চা করা। Practicing. আমি চালাতে থাকবো, I will be driving. আই উইল বি ড্রাইভিং। আমি চালাতে থাকবো না, will not be uh, uh, ড্রাইভিং। driving. আচ্ছা, আমরা ইনফিনিটিভ একটু যদি বলি, যদি বলা হয় যেতে, শুধু এইটুকু বললাম যেতে, তখন কি হবে? টু গো। তখন কি হবে? To go. টু গো। খেতে, To, খেতে। to eat. কি লিখতে, লিখতে। To write. আসতে, To come. খেলতে, To play. কিনতে, To buy. পরিষ্কার করতে, To clean. খাওয়াতে, To feed. চালাতে, To drive. আঁকতে, বুঝি নাই স্যার। আঁকতে, আঁকা, আঁকা। Oh, to draw. টু ড্র। হুম। যদি বলা হয় আমি কাজটি করতে চাই, আমি কাজটি I want to do. আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট To টু। do. তো এখানে To do দেখেন, এই যে the এখানে দেখেন, করতে চাই work. ইয়েস, তো এখানে এই যে টু ডু, এই টু ডু এইটুক কিন্তু ইনফিনিটিভ, অসমাপিকা। এইটুককে বলা হচ্ছে অসমাপিকা। আচ্ছা, যদি বলা হয় ভার্বের পরে আইএনজি দেওয়া হয়, তখন এটা এমন বোঝায় করিয়া, খাইয়া বা করে। যেমন যদি বলি করিয়া, করিয়া, মনে করেন করার পরে আইএনজি, করিয়া, তখন কি হবে? Doing. হ্যাঁ হ্যাঁ, এটা ডুইং। যদি বলা হয় কাজটি করিয়া, In the word. ডুইং দ্য ওয়ার্ক, থ্যাংক ইউ। ভাত খাইয়া, Eating rice. ইটিং রাইস। ভাত খাইয়া আমি স্কুলে যাব, I ভাত খাইয়া আমি স্কুলে যাব। ইটিং I go রাইস। to school আই, eating rice. এটা আগে দিবেন, ইটিং রাইস আই উইল গো টু Eating, স্কুল। হ্যাঁ, অবশ্যই। টিভি দেখিয়া, টিভি দেখিয়া আমি ঘুমাতে যাব, watching TV আই উইল। bed. ধন্যবাদ। আচ্ছা, ছবিটি আঁকিয়া আমি খেতে যাব, Drawing picture. আই I উইল গো will টু, eat. হ্যাঁ, হ্যাভ ইট। আচ্ছা, দেখেন কত সুন্দর সহজে বলা যায়, এই স্ট্রাকচারগুলো আমরা জানবো। যদি বলা হয় কোনো কিছু করার জন্য, খাওয়ার জন্য, তখন ফরের পর ভার্বের পর আইএনজি। যেমন যাওয়ার জন্য কি হবে? যাওয়ার জন্য, ফর গোয়িং। For যাওয়ার জন্য, going. ফর গোয়িং। যদি বলা হয় খাওয়ার জন্য, For eating or for having. হ্যাভিং। লিখার জন্য, For writing. ঘুমানোর জন্য, For napping or sleeping. স্লিপিং। যদি বলা হয় এই বিছানাটি ঘুমানোর জন্য, তখন কি হবে? This bed is for napping or sleeping. থ্যাংক ইউ। যতগুলা বলেছেন, মোস্ট অফ দ্য সেন্টেন্সেস আর কারেক্ট, থ্যাংক ইউ। এটা হলো slip of tongue. হ্যাঁ হ্যাঁ, স্লিপ অফ, ওগুলো আপনার জানা। হুম। ওগুলো আপনি অলরেডি জানেন, হ্যাঁ, কিন্তু স্লিপ অফ দ্য টাং ওটা আমারও হতে পারে, আপনারও হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। তো আমি এই যা কিছু পড়াচ্ছি, আমরা কিন্তু শিট রেডি করছি, এটা অনেক লম্বা একটা সময়। তো তো আমি আগামী 2-3টা ক্লাস পরেই এইগুলো আপনাদের সামনে দিতে পারবো। যাই হোক, আপা অনেক, স্পিকিংটা এভাবে স্পিকিংটা কয়েকটা ক্লাসে চালু রাখলে দেখবেন সবাই অনেক আগায় যাবে। অবশ্যই অবশ্যই এটা রাখবো। আমি আরো 3টা 4টা, প্রয়োজন আরো 10টা ক্লাস আমি এইভাবে চালু রাখবো, যদি আপনারা চান। হ্যাঁ, এইভাবে চালু থাকবে। তা আপা, ধন্যবাদ, আপনার স্কুলের সময় হয়ে যাচ্ছে সম্ভবত। আচ্ছা, আমি রাজিনের পরে এবার হাসনা আপা কি আছে ক্লাসে? সম্ভবত নাই। আচ্ছা, মেহেদি ভাইয়া, নাহিদা আপা, নূপুর দিদি, আর ইউ ইল অর ওয়েল? কথা বলতে পারবেন? আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন, আমরা এতক্ষণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা আমরা ইনফিনিটি বা এটা বিভিন্ন কিছু নিয়ে কথা বলছি। এখন আমরা দেখব বিফোর, অর্থ হচ্ছে পূর্বে। বিফোর মানে পূর্বে, আর এর সঙ্গে ভার্বের আইএনজি দিব। যেমন যদি বলা হয় যাওয়ার পূর্বে,
যাওয়ার পূর্বে কি হবে? বিফোর গোয়িং। বিফোর গোয়িং। বিফোর গোয়িং। যদি বলি খাওয়ার পূর্বে, ইটিং। ঘুমানোর পূর্বে, ইংরেজি শেখার পূর্বে, রান্না করার পূর্বে। যদি বলা হয় রান্না করার পূর্বে তোমার হাতটি ধৌত করে নাও, একটা বড় বাক্য দিলাম, তাহলে কি হবে? বিফোর কুকিং, এটা আগে দিতে হবে। বিফোর কুকিং। After the hand. বিফোর কুকিং প্লিজ ওয়াশ ইউর হ্যান্ডস। বিফোর কুকিং প্লিজ ওয়াশ ইউর হ্যান্ডস, অথবা বিফোর কুকিং উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস। অথবা এটা বলা যায় খাবার গ্রহণ করার পূর্বে বা খাওয়ার পূর্বে আমাদের হাত ধৌত করা উচিত। তাহলে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর ইটিং। আমার কথা বোঝা যায়? যেমন যদি বলা হয় কেনার পূর্বে, কোনো কিছু কেনা, তখন বিফোর বাইং। বাইং। বিক্রি করার পূর্বে, বিফোর সেলিং। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমরা বিফোর জানলাম। এরপর আমরা জানবো হচ্ছে আফটারটা মনে হয় দেখেছি, যেমন যাওয়ার পরে কি হবে? খাওয়ার পরে, আসার পরে, গান করার পরে। তাহলে যদি এইটা বলি গান করার পরে আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। এখানে টেন্সটা ফলো করবেন, কি বলেছি? গান গাওয়ার পরে, আফটার সিঙ্গিং, আমি ভাত খাবো। এই দেখেন একটা বেবি ব রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ফিউচার ফর্মে। হ্যাঁ, আই উইল ইট বা আই উইল ইট রাইস যেটাই দিবেন। তো বিফোর হলো, আফটার হলো। এবার আমরা একটা দেখব উইদাউট প্লাস জিরান্ড, ভার্বের পর আইএনজি। উইদাউট প্লাস ভার্বের পর আইএনজি, যেমন যাওয়া ছাড়া, উইদাউট গোয়িং। আসা ছাড়া, আসা ছাড়া কি হবে? উইদাউট কামিং। ঘুমানো ছাড়া, কাজ করা ছাড়া, সাহায্য করা ছাড়া, চিন্তা করা ছাড়া, Walking. হাঁটা ছাড়া। Walking. যদি বলি হাঁটা ছাড়া আমরা আমাদের শরীরকে বা স্বাস্থ্যকে ঠিক রাখতে পারি না। Walking. উই ক্যান নট কিপ আওয়ার বডি হেলথ, বা উই ক্যান নট হ্যাভ এ গুড হেলথ। আমরা একটা ভালো স্বাস্থ্য পেতে পারি না হাঁটা ছাড়া। যদি বলা হয় শেখা ছাড়া, শেখা ছাড়া, উইদাউট লার্নিং। পড়া ছাড়া, ভ্রমণ করা ছাড়া, ভ্রমণ করা ছাড়া আমরা জ্ঞান অর্জন করতে পারি না। উই ক্যান নট, উই ক্যান নট একুয়ার নলেজ। উই ক্যান নট একুয়ার নলেজ, ভ্রমণ করা ছাড়া। হ্যাঁ, একুয়ার অর্থ হচ্ছে অর্জন করা। একুয়ার অর্থ কি হবে? অর্জন করা। আচ্ছা, অনেক ভালো বলেছেন, ধন্যবাদ। এইভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আপনি একটু আপনার নামটা বলবেন প্লিজ। এই ছদ্মনাম ব্যবহার করে আইডি রয়েছে এখানে, পেক পেক না কি জানো, নামটা বলবেন আর একটু আনমিউট করবেন। আপনার কাছে আমি টেন্স থেকে কিছু জিজ্ঞাসা করতে চাই। ক্যান ইউ হেয়ার মি? ছদ্মনামে আইডিটা কে ব্যবহার করছেন? হ্যাঁ, একটু বলবেন প্লিজ। আপনার নামটা বলুন। ওয়ালাইকুম। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, 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 ঠিক আছে। আপনাকে তো আমি হোয়াটসঅ্যাপে এই নামে সেভ করছি, কিন্তু এখানে তো এই নাম ব্যবহার করছেন, এই যে কি পেক না কি লিখছেন, যাই হোক। আচ্ছা, আপনি মনে হয় নক দিয়েছিলেন, আমি সময় পেলে আপনার সঙ্গে কথা বলে নিব। আচ্ছা, আপনাকে কিছু সাবজেক্ট ধরি, সাবজেক্টিভ প্রোনাউন আর অবজেক্টিভ প্রোনাউন মনে আছে তো? বলেন তো, আমি কি হবে? আই। উই। You. না, না, না। আমি আমি বাংলা বলছি, আপনি ইংলিশ বলবেন। আমরা, আমরা ইংরেজি কি? উই। তুমি বা তোমরা, ইউ। সে পুরুষ, সে পুরুষ। হি, আর কিছু না, হি। তারপর সে স্ত্রী, সে স্ত্রী। সি। না, এখানে আর কিছু বলবে না। তারপরে যদি বলি তারা, আর ইহা, ইহা ইংরেজি কি হবে? ইট, আইটি, ইট। হ্যাঁ, এগুলো দ্রুত বলবেন। খুব সহজ জিনিস, সাবজেক্টিভ প্রোনাউন। এইখান থেকে অবজেক্টিভ প্রোনাউন করা যায় কেমন? আই মানে আমি। আর যদি বলা হয় আমাকে, এর ইংলিশটা কি হবে? মি মানে আমাকে। এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম হয়ে গেল। আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম।
কর্তৃবাচক, আর এই মিটা হচ্ছে কর্মবাচক। যেমন আমাকে এক গ্লাস পানি দিন, প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে প্লিজ গিভ আই বলা যায় না। এই জন্য সাবজেক্টিভ আর অবজেক্টিভটা খুব ভালোভাবে জানতে হবে। তারপরে যদি বলি আমার জন্য, কি হবে বলেন? না, ফর মি, ফর মি কি হবে বলেন? তার জন্য, তার জন্য, ফর হিম, ফর হিম। আচ্ছা, যদি বলা হয় আমাদের জন্য, ফর আস, কি হবে বলেন? ফর আস, ফর আস, আমাদের জন্য। আচ্ছা, এটা কিন্তু খুব ভালোভাবে একটু শিখবেন। এই যেগুলো আমি দেখাচ্ছি এগুলো আমি শিট দিব অতি দ্রুত, এটা তৈরি করতেছি পরিশ্রম করে, এটা আমি দিয়ে দিব। আচ্ছা, নেক্সটে আমি আরো কিছু একটু দেখাই। যেমন সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। হ্যাঁ, মৌ আপনি বলবেন আমি ভাত রান্না করি। না, সাবজেক্ট প্লাস বলেছি ভার্বের ভি ওয়ান, আই কুক রাইস, আই কুক রাইস। আমি ফুটবল খেলি, আমি কেক তৈরি করি, আই মেক এ কেক। আমি একটা গাড়ি ক্রয় করি বা গাড়ি কিনি, আই আই বাই এ কার। হুম, তুমি একটা গাড়ি ক্রয় করো। হ্যাঁ, দ্রুত বলবেন। আমি একটা বই লিখি, আই রাইট এ বুক, আই রাইট এ। ধন্যবাদ। আচ্ছা, এখন আমি রুমানা আপার কাছে আসবো, প্লিজ আপা আনমিউট করবেন। আপনার কাছে আমি ভয়েস চেঞ্জ সম্পর্কে একটু জানতে চাইবো, আমি হেল্প করব সঙ্গে। রুমানা আপা প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? আনমিউট ইউর মাইক্রোফোন কুইকলি। রুমানা নিশু। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, আপনি এটা বলেন আমি ভাত রান্না করি, আই কুক রাইস, তাই না? আই কুক রাইস। কিন্তু আমি যদি আপনাকে এইটা বলি, আপনাকে যদি এটা বলি ভাত রান্না করা হয়, তখন কি হবে? নো নো নো, রাইস ইজ কুকড, আর বাই মি দেওয়ার দরকার নেই। আমি তো এখানে বলিনি যে আমার দ্বারা ভাত রান্না করা হয়, এখানে বলেছি ভাত রান্না করা হয়, রাইস ইজ কুকড। কি হবে বলেন? রাইস ইজ কুকড, ভাত রান্না করা হয়। আচ্ছা, যদি বলা হয় আমি ফুটবল খেলি, ফুটবল খেলা হয়, প্লেড, ফুটবল ইজ প্লেড, মনে রাখবেন ফুটবল ইজ প্লেড। যদি বলা হয় আমি একটা বই লিখি, আই রাইট এ বুক। আর যদি বলি আমার দ্বারা একটা বই লেখা হয়, এ বুক ইজ রিটেন বাই মি। এ বুক ইজ রিটেন বাই মি, ভালো করে খেয়াল করেন। আমি ছবি আঁকি, আমার দ্বারা একটা ছবি আঁকা হয়, এ পিকচার ইজ ড্রন বাই মি। ড্র মানে হচ্ছে আঁকা। আমি কাজটি করি, আমার দ্বারা একটি কাজ করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। আমি ভয়েস চেঞ্জের এই রুলগুলো আপনাদের সামনে আরো একবার একটু দেখাবো, আপনাদের অনেক সহজ হবে। আচ্ছা, তো রুমানা আপার সহজ সহজ কিছু বলেন। রুমানা আপা বলবেন যে আমি ডাকি, সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান, আমি ডাকি কি হবে? আই কল। আমি তোমাকে ডাকি, আমি লিখি, আমি একটি চিঠি লিখি, তুমি পাঠাও, তুমি চিঠিখানা পাঠাও। আচ্ছা, আমি বইখানা পড়ি। আচ্ছা, এখানে পাস্ট টেন্স ব্যবহার করবেন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। যেমন আমি রান্না করেছিলাম, আমি ভাত রান্না করেছিলাম, আই কুকড রাইস। আমি কেক তৈরি করেছিলাম, আই মেড এ কেক, আই মেড এ কেক। আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলিনি বা খেলেছিলাম না,
আমি ফুটবল খেলিনি, মানে পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ। আমি ফুটবল খেলিনি। একটু ভুল হয়েছে, আই ডিডন্ট হবে, আই ডিড নট প্লে ফুটবল। কি হবে বলেন? হ্যাঁ, প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সের জন্য এখানে ডিড নট ব্যবহার করবেন, আই ডিড নট প্লে ফুটবল। আচ্ছা, সে একটি বই প্রকাশ করেছিল। সে একটি বই প্রকাশ করেছে। হি পাবলিশড এ বুক। হি পাবলিশড এ বুক। সে একটা বই প্রকাশ করিনি। হি ডিড নট পাবলিশ এ বুক। এবার ঠিক আছে, হি ডিড নট পাবলিশ এ বুক। আমি ভাত রান্না করিতেছি। আমি ভাত রান্না করিতেছি না। আই অ্যাম নট, আই অ্যাম নট কুকিং রাইস। আমি রুমটি পরিষ্কার করিতেছি। আমি রুমটি পরিষ্কার করিতেছি, আই অ্যাম ক্লিনিং দ্য রুম। আই অ্যাম ক্লিনিং দ্য রুম। আমি গাড়িটি চালাচ্ছি। এগুলা শোনা স্যার। না, তেস মনে রাখবেন, তেসি তেসো এইগুলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা যে কোনো কন্টিনিউয়াস হতে পারে। যেমন আমি ভাত খাচ্ছি, রুমানা আপা কথা বলছে, রুমানা আপা ছবি আঁকছে, মিতা গান গাচ্ছে, তারা মাছ ধরছে, সে বাড়িটি তৈরি করছে। এটা সাধু ভাষায় বলা যায় করিতেছে, আর চলিত রূপে হবে করছে, যাচ্ছে, খাচ্ছে, মারছে, ধরছে। কি বোঝা গেছে? কন্টিনিউয়াস টেন্স। এটার গঠন প্রণালীটা কেমন হয়? যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, এরপর মূল ভার্বের পর আইএনজি, তারপর হচ্ছে, তারপর কি হবে বলেন? তারপর হবে অবজেক্ট। ধন্যবাদ। এটা মনে রাখবেন একটু, হ্যাঁ। এটা মনে রাখলে কিন্তু বেশি কাজে দেবে, খুব ভালোভাবে মনে রাখবেন। আচ্ছা, তারপর যদি বলি আমি ফুটবল খেলছি। আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলছি না। আই ডোন্ট প্লে ফুটবল। আমি একটা গাড়ি চালাচ্ছি। আই এম ড্রাইভিং আ কার। আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। ফিডিং মাই বেবি। ধন্যবাদ। সে আমাকে সাহায্য করছে। কি করছে? হুম, হি ইজ হেল্পিং মি। কি হবে? হেল্পিং মি। ধন্যবাদ, অনেক ভালো বলেছেন। এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করাবো। হ্যাঁ, আমি আবার একটু প্রথমে রাজিনের কাছে ফিরে যেতে চাই। রাজিন, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ইয়েস স্যার। আমি উত্তর দিচ্ছি কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি উত্তর দিচ্ছি। আই অ্যাম স্যার। ইয়েস, আই অ্যাম রিপ্লাইং। রিপ্লাই মানে হচ্ছে উত্তর দেওয়া। হুম। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কয়েকটা বলো তো। আমি ভাত রান্না করেছি। হ্যাঁ। আই হ্যাভ কুকড রাইস। আমি বইটি ক্রয় করেছি। আই বাই আ বুক। আই হ্যাভ বট এ বুক। কি হবে বলো? আই হ্যাভ বট এ বুক। আমি তোমাকে ডেকেছি। আই কল ইউ। আই হ্যাভ কল্ড ইউ। মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভুল হয়ে যাচ্ছে কিন্তু। আই হ্যাভ কল্ড ইউ। আমি একটা ছবি এঁকেছি। আই হ্যাভ ড্রন এ পিকচার। আই হ্যাভ ড্রন এ পিকচার। টেন্সগুলো আজকেই একটু দেখবা, আম্মুকে একটু হেল্প করতে বলবা। আমি একটা বাড়ি তৈরি করেছি। আই হ্যাভ মেড এ হাউস। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আজকের যে রুলগুলো দেখালাম এইগুলা ক্লাস রেকর্ডটা দেখবেন, আর আমি পিডিএফ তৈরি করতেছি। পিডিএফ হয়ে গেলে আমি পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ রাজিন, অনেক ভালো বলেছো, আর একটু চর্চা করো এটা।